কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার বাইরে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বলা হয় তাকে। এবার 10 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কী কারণে পদত্যাগ করছেন ট্রুডো, জানব ঘটনার পেছনের আদ্যোপান্ত। জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশেষে 6 জানুয়ারি অটোয়ায় নিজের বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ট্রুডো জানান, তার দল লিবারেল পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2015 সালে নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। এরপর আরও 2টি নির্বাচনে জয়ের ফলে টানা 10 বছর ক্ষমতায় ছিলেন তিনি। কিন্তু ক্রমাগত রাজনৈতিক চাপে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ট্রুডো। কানাডায় একটানা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা ট্রুডো ছিলেন কানাডার ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। তবে অভিবাসন প্রত্যাশীদের ব্যাপক প্রবাহের কারণে গত কয়েক বছরে কানাডার আবাসন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এই সংকট মোকাবিলায় ট্রুডোর সরকারের ব্যর্থতা তার জনপ্রিয়তায় ভাটা ফেলে। এর মধ্যে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে লিবারেল পার্টির ভরাডুবি ঘটে। নভেম্বরে প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর থেকে ট্রুডোর উপর চাপ ক্রমাগতই বাড়ছিল। দলের অভ্যন্তরে নেতারা তাকে পদত্যাগের পরামর্শ দেন। ট্রুডো সেই মতামতকে সম্মান জানিয়ে এবার ঘোষণা দিলেন পদত্যাগের। কানাডায় আগামী অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচন পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকবে লিবারেল পার্টি। জানা গেছে, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ট্রুডোই দায়িত্ব পালন করবেন। 6 জানুয়ারির ভাষণে ট্রুডো বলেন, তার সবচেয়ে বড় দুঃখ যে তারা নির্বাচন পদ্ধতির আশানুরূপ কোনো সংস্কার করতে পারেননি। তিনি উল্লেখ করেন, বর্তমান পদ্ধতিতে ভোটারদের জন্য বিকল্প পছন্দের কোনো সুযোগ নেই। এই পদ্ধতি মেরুকরণ ও বিদ্বেষ ছড়ানোর রাজনীতিকেই বেশি সুযোগ করে দিচ্ছে। এবার দেখার বিষয়, ট্রুডো পরবর্তী সময়ে কানাডা কার হাত ধরে এগিয়ে যায়।